আগামীকাল থেকেই কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের যে ফর্ম ফিল আপ সেই ফর্ম ফিল আপ শুরু হচ্ছে অনলাইন এবং অফলাইন উভয় মাধ্যমেই। যারা আপনারা এর আগে লক্ষ্মীর ভান্ডার পেতেন বা যারা লক্ষ্মীর ভান্ডার পাননি আবেদন করেছিলেন, অথবা আপনারা যারা যারা রয়েছেন যে এর আগে লক্ষ্মীর ভান্ডারের আবেদনও করেননি বা লক্ষ্মীর ভান্ডার পানওনি, কিন্তু বর্তমানে আপনাদের সেই বয়স হয়েছে অন্নপূর্ণা প্রকল্পে আবেদন করার জন্য, নতুন করে আবেদন করবেন, তো সবার জন্যই কিন্তু সুখবর। আগামীকাল থেকেই কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আবেদন মানে ফর্ম ফিল আপ সেটা অনলাইন এবং অফলাইন উভয় মাধ্যমেই শুরু হচ্ছে। তার সঙ্গে সঙ্গে রাজ্যে চালু হচ্ছে আগামী 15ই জুন, 16ই জুন এবং 17ই জুন এই 3টে তারিখে অনুষ্ঠিত হচ্ছে শিবির। শিবির বলতে গেলে আগে যেমন দুয়ারে সরকার ক্যাম্প হতো, ঠিক একই রকম ভাবে শিবির অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো এই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলছি। নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছে আমি সমীর। আপনারা দেখছেন মাই স্মার্ট সাজেস্ট। আমাদের চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। তো চলুন আজকের যে ভিডিওর আলোচনা সেটা আমরা শুরু করি। আজকে কিন্তু 3টি জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে মুখ্যমন্ত্রীর বৈঠক ছিল কল্যাণীতে, এবং সেখানে বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে আগামীকাল বিকেল বেলায় অন্নপূর্ণা ভান্ডারের যে ফর্ম সেই ফর্ম কিন্তু প্রকাশিত হবে। আপনারা বাড়িতে বসেই অনলাইনে কিংবা অফলাইনে উভয়ভাবেই আবেদন করতে পারবেন। এছাড়াও যেটা জানা গেছে যে স্বাস্থ্য সাথীকে আয়ুষ্মান ভারতের আওতায় আনা হবে, এবং আগে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ছিল সেটাকে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আওতায় আনা হবে, এবং আগামীকাল বিকেল বেলায় কিন্তু অনলাইন এবং অফলাইন উভয় মারফতেই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের যে ফর্ম সেই ফর্ম প্রকাশিত হবে, এবং আপনারা যত তাড়াতাড়ি এনরোলমেন্ট করবেন তত তাড়াতাড়ি আপনারা এই প্রকল্পের যে বেনিফিট সুবিধা সেটা কিন্তু পাবেন। আগামীকাল নবান্ন থেকে সবার উপস্থিতিতে এই ফর্ম প্রকাশিত হবে, এবং তারপর আপনাদের কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের জন্য এই ফর্ম আপনাদের পূরণ করতে হবে। তো একটা বিষয় কিন্তু পরিষ্কার, আগামীকাল থেকেই যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ফর্ম সেটা প্রকাশিত হচ্ছে, তার সঙ্গে সঙ্গেই আপনারা ফর্ম ফিল আপ শুরু করবেন। যেমনই ফর্ম ফিল আপ হবে তেমনই কিন্তু টাকা ঢোকাও 1 জুন থেকেই শুরু হয়ে যাবে। আরো একটি বিষয় যেটা জানা গেছে, সেই প্রশাসনিক বৈঠক থেকে এমনটাই সিদ্ধান্ত হয়েছে যে জনকল্যাণমূলক শিবির অনুষ্ঠিত হবে। চালু থাকা সমস্ত প্রকল্প এবং আগামী দিনে আসতে থাকা সমস্ত প্রকল্প এর যে বেনিফিটগুলো সেগুলো মানুষকে দেওয়া হবে। তার জন্য আগামী 15ই জুন, 16ই জুন এবং 17ই জুন এই 3টি দিন এই শিবির হবে, এবং ভারত সরকার অথবা রাজ্য সরকারের সমস্ত আটকে থাকা স্কিমের যে বেনিফিট সেগুলো সাধারণ মানুষকে দেওয়া হবে। কাল থেকে যখনই এই ফর্ম ফিল আপ চালু হবে তখনই কিন্তু এই ফর্ম কিভাবে ফিল আপ করতে হবে, কোথায় কি তথ্য দিতে হবে এবং কি কি ডকুমেন্টস লাগবে সমস্ত কিছু কিন্তু আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন, কারণ যখনই পরবর্তী কোনো আপডেট বা ভিডিও আসবে সেটি আপনি সবার আগে যেন পেয়ে যান। তো ধন্যবাদ বন্ধুগণ প্রথম থেকে শেষ অবধি ভিডিওটির সঙ্গে থাকার জন্য।